আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকে আমাদের ঘাসের জমিতে ঘাস না থাকায় আমরা গরুগুলো নিয়ে পড়েছি এক মহা সমস্যায়। এর আগে আমাদের একটা গরু ছিল, আর এই একটা গরুকে ঘাস খাওয়ানোর পর আমাদের ২টা জমিতে অনেক পরিমাণে ঘাস বেঁচে যেত। এর কিছুদিন পর যখন আমরা আরো ৩টা গরু নিই, ৩টা গরু সহ আমাদের মোট ৪টা গরুতে অনেক পরিমাণে ঘাস লাগতো, যার ফলে আমাদের এই ঘাসের সংকটটা দেখা দিয়েছে। আর এই ঘাস সংকট হওয়ার পিছনে আমরা ২টা কারণ দেখতে পাই। আর প্রথম কারণটা হচ্ছে আমাদের যেহেতু এখন গরুর পরিমাণ বেড়ে গেছে, যার ফলে আমাদের ঘাসের প্রয়োজন অনেক বেশি। আর তাই আমাদের এই গরুগুলোকে প্রতিদিন অনেক বেশি পরিমাণে ঘাস কেটে খাওয়াতে হয়, যার ফলে আমাদের একটা জমির ঘাস এই কাটতে কাটতেই শেষ হয়ে গেছে। আর এখন আমি যে জমিতে সার দিচ্ছি, এই জমিটা হচ্ছে আমাদের দোলার মধ্যে। এর আগে আমি কয়েকবার ভিডিওতে আমাদের এই জমিটা দেখিয়েছিলাম। মূলত আমাদের এই জমিটা নিচু হওয়ার কারণে এই জমিতে পানি জমে গেছে, যার ফলে আমাদের অনেকগুলো ঘাসের গোড়া নষ্ট হয়ে গেছে আর ঘাসগুলো উঠতে পারেনি। আর এই ২টা জমিতে আমাদের ঘাস না থাকা আমাদের এই গরুগুলোকে খাওয়াতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে অনেক বেশি পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই জমিটি পানির মধ্যে তলিয়ে যায়, যার ফলে ঘাসের গোড়াগুলো পানির মধ্যে তলিয়ে যাওয়ার কারণে এই ঘাসগুলো আর উঠতে পারি আর বড় হতেও পারেনি। তো এতদিন আমরা অনেক কষ্ট করে আমাদের যে খড়গুলো ছিল, এই খড়গুলো আমরা কেটে কেটে মানে জোবা আকারে করে সেগুলো আমরা গরুকে খাইয়ে এতদিন পার করেছি। পানি কমে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে আবার নতুন করে ঘাস বড় হওয়া শুরু করছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই জন্য আমরা সার দিয়ে দেবো এই ঘাসগুলো আমাদের বড় করার জন্য। যেহেতু এখন প্রতিদিনই কম বেশি বৃষ্টি হওয়া শুরু করছে, আর এখন এই আমরা ঘাসগুলো তুলে ফেললে নতুন করে গাড়ার পরে ঘাসগুলো এখনই তাড়াতাড়ি বড় হবে না। আর তাই আমাদের এই ঘাসের জমিগুলোতে আমাদের সার দিয়ে ভালোভাবে পরিচর্যা করে সেগুলো বড় করতে হবে। আর কিছুদিন গেলে আমরা ঘাসগুলো তুলে ফেলে সম্পূর্ণভাবে নতুন করে ঘাসগুলো রোপণ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই ঘাসগুলোকে ভালোভাবে যত্ন করে বড় করতে হবে, তা না হলে আমরা অনেক বড় পরিমাণে ঘাসের সংকটে পড়ে যাব। আর একটা কথা আমি এর আগেও বলছি, এখনো বলছি, আর যারা খামারি যারা এই গরু পালন করেন তারা অবশ্যই জানেন যে ঘাস ছাড়া কখনোই গরু পালন করা সম্ভব নয়। আর বিশেষ করে আমরা যখন দেখলাম যে না আমাদের ২টা জমি থেকে অনেক পরিমাণে ঘাস আছে, যার ফলে আমরা সেই সাহস নিয়ে আমরা আরো ৩টা গরু নিয়ে আসি। কিন্তু বাকি গরুগুলো আনার পর আমরা যে এত বড় ঘাসের সংকটে পড়ে যাবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ওই যে একটা কথাই আছে না যে হাতি আনার আগে কলার গাছ গাড়তে হয়, তো আমরা কলার গাছ গাড়ার পর হাতি এনে দেখি আমাদের কলার বাগানে নেই। বর্তমান হচ্ছে আমাদের এই অবস্থা। আমরা আমাদের ২টা জমিতে প্রচুর পরিমাণে ঘাস দেখার পর যখন আমরা সাহস করে ভাবলাম যে আরো ২-৩টা গরু নিয়ে আসি, তো গরু আনার পর দেখি আমাদের এখন ঘাসেই নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই সংকটগুলো আমরা পূরণ করে ফেলবো। আমরা ঘাসের চাষ অনেক বেশি পরিমাণে করবো এবার। বর্তমানে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমাদের যে নিচের ঘাসগুলো রয়েছে, মানে আমাদের ঘাসের জমিতে যে নিচের ঘাসগুলো রয়েছে, এই ঘাসগুলো আমাদেরকে কেটে কেটে এখন খাওয়াতে হচ্ছে। আর এর আরেকটা কারণ হচ্ছে যারা গরু পালন করেন, গরু বাদ দিয়ে বা যে কোনো প্রাণী পালন করেন না কেন, তারা কিন্তু কখনো চিন্তা করে না যে আগে আমার নিজের পেট ভরাতে হবে। কারণ তারা তখন চিন্তা করে যে আমার এই প্রাণীগুলোকে আগে খাওয়াতে হবে। আর যখন এগুলোর খাবারের সংকট হয় তখন মাথার মধ্যে অনেক বেশি পরিমাণে টেনশন আসে। তবে আলহামদুলিল্লাহ আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা আমাদের গরুগুলোকে কখনো খাবারের কষ্টে রাখিনি। আলহামদুলিল্লাহ সবসময় তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি। হয়তোবা আমাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে, তবুও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ইনশাআল্লাহ এখন থেকে আমরা এটা ভেবে রাখবো যে আমাদের ভবিষ্যতে বা পরবর্তীতে যেন আমাদের কোনো প্রকার ঘাসের সংকট না হয়। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হলো আমরা অল্প কিছুদিনের মধ্যে অল্প পরিসরে কিছু ছাগল পালন করা শুরু করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত আপনার জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সাথেই রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।